নিজেকে খোঁজা। কাঠের জালে ভাত করছিল দীপা। বড় বড় কাঠগুলো ভালো জ্বলে, কিন্তু শুকনো না থাকলে আবার নিভে যায়। প্রচণ্ড ধোঁয়া হয়, চোখ জ্বালা করে। দীপার এক বান্ধবীর সামনেই বিয়ে। সারাক্ষণ কলেজে আজকাল বিয়ের কথাবার্তাই হয়। দীপা এসব ভাবতে ভাবতে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। বাবা সরকারি চাকরি করত। দীপা একটাই মেয়ে, একদম কলকাতা শহরে বাড়ি। দীপা কলেজে পড়তে পড়তে এই সম্বন্ধটা আসে। দীপা খুব সুন্দর দেখতে, মুখটা দেখে সবাই বলতো একদম মা দুর্গার মতো। বাবার রিটায়ারমেন্টের সময় সম্বন্ধটা আসে। দীপার মাও বলল, দেখো অনেক বড় ফ্যামিলি হলে কি হবে, ছেলেটা তো ভালো চাকরি করে, ছেলেটা ভালো দেখতে শুনতে, একদম রাজপুত্রের মতো, দীপার সঙ্গে খুব মানাবে। দীপার বাবা বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমিও খোঁজ খবর নিয়েছি, ছেলেটা খুবই ভালো। ছেলের মা বাবা কাকা কাকিমাদের কত ভালো ব্যবহার, কত জায়গা নিয়ে ওদের বাড়ি, একসঙ্গে থাকলেই বা কি হয়েছে, ওকে কোনো কাজকর্ম করতে হবে না, সব শাশুড়িরাই করবে বলেছে, ও তো সুখেই থাকবে, ওরা বলেছে একদম মেয়ের মতো রাখবে। এতকাল একা একা থেকেছে, এখন সবার সাথে থাকবে। আর গ্রাম তো দীপা ছোটবেলা থেকেই প্রিয়, গাছপালা পুকুর এসব দেখতে খুব ভালোবাসে, ওর নিশ্চয়ই ভালো লাগবে। বাড়িতে ঠাকুর দালান আছে, দুর্গা পুজো হয়, কি হই হই রই রই ব্যাপার বলো তো। কাঠের উনুনের সামনে বসে কাঁদলে কেউ বুঝতে পারে না। এসব কিছু ভাবতে ভাবতে চোখের জলে ভরে যায় দীপার। বিয়ের পর প্রথম প্রথম সবাই এমন ব্যবহার করত যেন দীপা হাঁটলে ওদের কষ্ট হচ্ছে। এটা ছিল 15 দিন পর্যন্ত। তারপর আস্তে আস্তে সবার রূপ প্রকাশ পেতে থাকলো। দীপার শ্বশুরমশাই সবার বড়, দীপার বরই বাড়িতে বড়, দীপা বড় বউ। দীপার এক ননদ আছে, সে 12-এ পড়ে। খুড়তুতো দেওর ননদরা বেশ ছোট ছোট। দেওর ননদের সাথে প্রথম থেকেই দীপার বেশ ভাব হয়ে গেছিল, কিন্তু শাশুড়ি শুরু করলো বড় বউয়ের কর্তব্য শেখাতে। সকালে উঠে বড় হাঁড়িতে চা বসানো দিয়ে শুরু হতো। হাঁড়িতে যে চা হয় এটাই প্রথম দেখলো। দীপাকে মা কখনো কাজ করতে দেয়নি, শখ করে এটা ওটা রান্না করেছে, তাও খুব কম। এখানে কলেজে তো ভর্তি করালো দীপার বাবার কথা শুনে, কিন্তু সারাদিন পড়ার কোনো সময় নেই। কলেজে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত কাজ করে সকালের জলখাবার দিয়ে রুটি খেয়ে কলেজে চলে যেত। মা কখনো সকালে টিফিন খাইয়ে কলেজে পাঠায়নি। কলেজে হয়তো এটা ওটা কিনে খেয়ে নিত, তবে হাত খরচের টাকা দিত দীপার বাবা। কলেজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে একটু বসতে না বসতেই সন্ধ্যের চা বানানোর অর্ডার চলে আসতো। তারপর ঘরের পেছনে কাঠের উনুনে ভাত রান্না করতে হবে, তার সঙ্গে ছিল হাজারটা নিয়মকানুন মানা। উঠোনে গোবর ছড়া দেওয়া, শাড়ি বদলানো, বাপের বাড়িতেও বেশি যাওয়া চলবে না। গ্যাস বাঁচাতে বাল্বের আলোয় কাঠের জালে দীপাকেই ভাত করতে হবে। অত বড় হাঁড়ি দীপা নামাতে পারে না বলে শাশুড়ি কত কথাই বলবে ভাত নামাতে এসে। সেদিনও শাশুড়ি বলল, হলো ভাত, আবার গলিয়ে ফেলোনি তো, গলা ভাত জানো তো তোমার শ্বশুরমশাই খেতে পারে না। দীপা বলল, অনেকক্ষণ থেকে আপনাকে ডাকছি, আপনি সিরিয়াল দেখছিলেন তো তাই শুনতে পাননি। আর সন্ধেবেলা আজকেই শেষ আমার ভাত রান্না করা। সন্ধেবেলা আমার পড়া থাকে, কালকে থেকে পড়তে বসবো, সামনে পরীক্ষা। শাশুড়ি তক্ষুনি বলল, গ্যাসের টাকা কি তোমার বাবা দেবে? দীপা বলল, কেন, বাবা কেন দেবে? আমার খরচা আপনাদের খরচা সব যদি আমার বাবা দেয়, তাহলে আপনারা কি হলেন ভেবে দেখুন। দীপার শাশুড়ি কিছু বলল না, ভাতের হাঁড়ি নিয়ে ঘরে চলে গেল। দীপা একটা স্বস্তির শ্বাস নিল। বন্ধুরা শিখিয়ে দিয়েছিল বলতে, এরপর জানে আরো অশান্তি হবে, তবুও শুরুটা তো হলো।